মাত্র 3 দিনের মধ্যে স্টার সিনেপ্লেক্স থেকে ওয়াশ আউট। না, আমি কোনো সিনেমার কথা বলবো না, কোনো সিনেমার নাম তুলবো না, কথা তো বলবোই। কারণ দেখো, আমি সবসময় একটা জিনিস বলি যে একটা সিনেমা তৈরি করার পেছনে প্রচুর খাটনি থাকে, প্রচুর খাটনি থাকে। প্রযোজকের টাকা থাকে, পরিচালকের খাটনি থাকে, কাস্টিংদের খাটনি থাকে, গোটা ইউনিটের খাটনি থাকে। কিন্তু একটা জিনিস তো মানতে হবে যে দর্শক কী চাইছে আর কি চাইছে না, এটা প্রমাণিত। মাত্র 3 দিনের মধ্যে, আমি যে বাংলা সিনেমাটার নাম করছি না, তোমরাই কমেন্ট করে জানিও আমি কোন সিনেমাটার কথা বলছি, স্টার সিনেপ্লেক্স থেকে ওয়াশ আউট হয়ে গেল বন্ধুরা। আমরা দেখতে পেলাম যখন এই সিনেমাটা রিলিজের আগের মুহূর্ত থেকে যখন স্টার সিনেপ্লেক্সের এই ব্যাপারটা আমরা জানতে পারলাম যে শনি রবিবার পর্যন্ত শো থাকবে রাজকুমারের, তারপরে আর সপ্তাহের দিনগুলোতে কোনো শো রাখা হচ্ছে না, তখন আমরা অনেকেই প্রতিবাদ করে উঠলাম। আমাদের মনে হয়েছিল যে শাকিব খান এমন একজন সুপারস্টার, মেগাস্টার, গ্লোবাল স্টার, যার সিনেমা দেখার জন্যে সিনেপ্লেক্সে লোক হচ্ছে, আর এটা প্রমাণিত। মানে কোনো সাকিবিয়ানদের জোর করে বলার বিষয় নেই, এটা যে কোনো আপামর বাঙালি দর্শক যারা বাংলাদেশি সিনেপ্রেমী মানুষ, তারা প্রত্যেকেই আমার সঙ্গে একমত নিশ্চয়ই হবেন যে সিনেপ্লেক্সে শাকিব ভাইয়ার অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আজকে স্টার সিনেপ্লেক্সের তরফ থেকে একটা কোটেশন করা লাইন ফেসবুকে একটু আগে দেখতে পেলাম। আমি দেখলাম এরকমটা তিনি বলছেন, বা তারা বলছেন যে রাজকুমার সবচেয়ে বেশি দর্শক টানছে বাংলা সিনেমাগুলোর মধ্যে, আর এটা প্রমাণিত। তাহলে এইবার আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের শাখায় যেমন রাজকুমার চালাচ্ছিলেন, আমি বলবো না যে বাকি সিনেমাগুলোকে আপনারা নামিয়ে দিন। হ্যাঁ, ডেফিনেটলি যেটা ব্যবসা করতে পারবে না আপনারা তো রাখবেনই না, এটা তো স্বাভাবিক ব্যাপার। রাজকুমারকে রাখুন, রাজকুমার তো বিজনেস টুকটুক করে হলেও সপ্তাহের দিনগুলোতে করছিল। আর যদি আমরা ছুটির দিন দেখি, শুক্রবার, শনিবার, রবিবার, তাহলে আপনারাই বলুন 3.5 লাখ, 4 লাখ, 4.5 লাখ করে সিনেপ্লেক্স থেকে কালেকশন আসছিল, তাই না? তো সেখান থেকে অবশ্যই আমরা চাইবো যে একটা ভালো সিনেমা যেটা এখনো পর্যন্ত দর্শক দেখতে চাইছেন, কারণ ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেলে কিন্তু আর কারোর কোনো এতটা ইচ্ছে থাকবে না। ওটিটিতে যে কদিন না আসছে ততদিন আপনারা, যতদিন দর্শক হয় হলে, আপনারা রাজকুমার চালান, আমার মনে হয় ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে। কারণ সিঙ্গেল স্ক্রিন থেকেও এরকম রিপোর্ট পাচ্ছি, হল মালিকেরা বলছেন যে কি কুক্ষণে যে ওই সিনেমাটিকে নিলাম, কেউ দেখতে আসছে না, রাজকুমার নামানোটাই ভুল হলো যারা নামিয়ে ফেলেছেন। তো এই রিগ্রেট সবার মধ্যে হচ্ছে। এখন আমি চাইবো যে যাদের পক্ষে ক্ষমতা আছে আবার রাজকুমার নেওয়ার, তারা রাজকুমার নিন, আপনাদের হলে বিজনেস ভালো হবে। আমরা তো ভিডিও বানাচ্ছি, বলুন, দিনের শেষে বিজনেসটা তো আপনারাই দেখবেন, কারণ আপনাদের হল, অবশ্যই আপনারা বেটার ডিসিশনটা নিতে পারবেন। তাই বলবো যে বাংলা সিনেমার মধ্যে রাজকুমার সবচেয়ে বেশি অডিয়েন্স টানতে পেরেছে এই ঈদে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই যদি পারেন রাজকুমারের শো দিন, রাজকুমার দেখতে এখনও দর্শক যাবে, এটা আমার বিশ্বাস, যতদিন না ওটিটিতে আসছে। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে যাওয়ার আগে বলি, লাইটের সেটআপটা কেমন লাগছে তোমাদের? মানে আমাকে ভিডিওতে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ? আসলে আমি রিং লাইটটা জ্বালাইনি সামনে, একদম ঘরের টিউব লাইটের মধ্যেই শ্যুট করছি। তোমাদের দাদা বললো যে এই লাইটটা দেখতে ভালো লাগছে, তাই জন্যই ভাবলাম যে না, অবশ্যই করে দেখা যাক। তো তোমাদের কাছ থেকে ফিডব্যাক চাইবো, কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। চলো সাকিবিয়ান ভাইরা বোনেরা, এখনের জন্য সকলকে বললাম টাটা।